উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 185 পেজটি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দেব। আর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও ভিডিও একে একে আপলোড করা হবে পরের ভিডিওগুলিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গ্রুপ বিতে একের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি হারমিট সেড দ্যাট দি মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইজ ড্যাশ। হারমিট বলেছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ সেটা হচ্ছে কে, অপশন বি হবে অ্যান্সার, হি উইথ হুম ইউ আর। যার সঙ্গে এখন সে রয়েছে সে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পারসন। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ট্যান্টালাইজড দি ন্যারেটর ওয়াজ, অর্থাৎ যেই জিনিসটা ন্যারেটরকে প্রলুব্ধ করছিল সেটা হচ্ছে দি পারফিউম অফ দি গার্লস হেয়ার, অপশন এ হবে অ্যান্সার। এরপরে তিনের দাগে রয়েছে দি বয় ওয়ান্টেড, ছেলেটি চেয়েছিল, কি চেয়েছিল, অ্যান্সারটা হবে অপশন এ ব্লু সুইড শুজ। এরপরে চারের দাগে রয়েছে দি ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ড্যাশ, অপশন বি হবে অ্যান্সার, স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথুসিয়াজম। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি রুট নিডস টু বি পুলড আউট অফ দি ড্যাশ, অ্যান্সার হবে অপশন বি অ্যাঙ্করিং আর্থ। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি সোলজার্স পিলো ইজ মেড অফ ড্যাশ, সোলজারের যে পিলোটা বালিশটা সেটা তৈরি কি দিয়ে, অ্যান্সারটা হবে অপশন বি ফার্ন, এটা এম রয়েছে এটা এন হবে। এরপরে তিনের দাগে রয়েছে দি বার্ডস হাইড ইন ড্যাশ, পাখিরা কোথায় লুকিয়ে যায়, অ্যান্সারটা হবে দেখো এখানে শেড অফ ট্রিজ, শ্যাডো অফ ট্রিজ, এগুলোর মানে একই কিন্তু এগুলোও হবে, কিন্তু যেটা মোস্ট জাস্টিফাইড সেটা হচ্ছে কুলিং ট্রিজ। এটি রয়েছে তোমাদের বইয়ের কবিতার লাইনের অংশ, তো এটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে। এরপর চারের দাগে রয়েছে ডট ডট হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড হেয়ার হিজ রেফার্স টু ড্যাশ, তো এই হিজ দিয়ে এই লাইনে কাকে রেফার করা হয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ দি সান, সূর্যকে রেফার করা হয়েছে। এরপরে দেখো সিয়ের দাগে এখানে রয়েছে একটু দূরে রয়েছে এই প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্নগুলি পরের পেজে। তো দেখো প্রথমে রয়েছে চুবকোভ অ্যাড্রেসেস লোমোভ অ্যাজ ড্যাশ, চুবকোভ লোমোভকে অ্যাড্রেস করেছে এই নিচে যেগুলি দেওয়া আছে সেইগুলির কোনটি দিয়ে, তো অপশন সি হবে অ্যান্সার অ্যান অ্যাঞ্জেল। এই স্পেলিংও কিন্তু অ্যাঞ্জেল আছে কিন্তু স্পেলিংটা অন্য রয়েছে, এইটা হবে অ্যান্সার। এরপরে দি ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন লোমোভ অ্যান্ড নাতাল্লা ওয়াজ ওভার ড্যাশ, তো প্রথম যে ঝগড়াটা লোমোভ এবং নাতাল্লার মধ্যে হয়েছিল সেটা হচ্ছে এই ল্যান্ড নিয়ে, অক্সেন মিডোজ নিয়ে, তো ল্যান্ড হবে অ্যান্সার অপশন এ। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন লোমোভ অ্যারাইভড নাতাল্লা ওয়াজ ড্যাশ, যখন লোমোভ এসেছিল তখন নাতাল্লা কি করছিল, অ্যান্সারটা হবে অপশন এ সেলিং পিস ফর ড্রাইং। এরপরে চারের দাগে রয়েছে নাতাল্লা সাজেস্টেড দ্যাট লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট, ফক্সের পেছনে না ছুটে লোমোভের কি করা উচিত বলে নাতাল্লা সাজেস্ট করেছিল, অপশন এ হবে অ্যান্সার ক্যাচ ব্ল্যাক বিটেলস। এরপরে দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় সমাধান করে দেখাবো চলো। প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়াট ডিড দি ন্যারেটর আস্ক দি নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দি গার্ল, তো নতুন যে যাত্রীটা সেই নতুন যাত্রীকে ন্যারেটর কি জিজ্ঞাসা করেছিলেন ওই মেয়েটা সম্পর্কে, তো অ্যান্সারটা দেখো দি ন্যারেটর আস্কড দি নিউ ফেলো ট্রাভেলার ইফ দি গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট, অর্থাৎ মেয়েটার চুল ছোট নাকি বড় সেটা জিজ্ঞাসা করেছিলেন ওই নতুন ট্রাভেলারকে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হাউ ডিড দি ন্যারেটর ডেসক্রাইব দি ভয়েস অফ দি গার্ল, মেয়েটার যে গলার স্বর বা গলার শব্দ সেটাকে ন্যারেটর কিভাবে ডেসক্রাইব করেছেন, দেখো অ্যান্সারটা অ্যাকর্ডিং টু দি ন্যারেটর দি ভয়েস অফ দি গার্ল হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। এরপরে রয়েছে তিনের দাগে রয়েছে হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, তো আব্দুল কালামের বাবার ক্লোজ ফ্রেন্ড খুব কাছের বন্ধু কে ছিল, অ্যান্সারটা দেখো দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, তো পক্সি লক্ষ্মণ শাস্ত্রী যে কিনা ওই রামেশ্বরম টেম্পল বা রামেশ্বরম শিবা টেম্পলের হাই প্রিস্ট ছিলেন, পুরোহিত ছিলেন, তিনিই হচ্ছে আব্দুল কালামের বাবার কাছের বন্ধু ছিলেন একজন।
এরপর 4 দাগে রয়েছে হোয়াই ডিড মিসেস জোনস কল দি বয় এ লায়ার। তো ছেলেটিকে কেন ওই মিসেস জোনস লায়ার বলেছিল, মিথ্যুক বলেছিল? অ্যান্সারটা, মিসেস জোনস কল্ড দি বয় এ লায়ার বিকজ দি বয় টোল্ড হার দ্যাট হি হ্যাড নট এমড টু স্ন্যাচ আর পকেট বুক। তো মিসেস জোনস ওই ছেলেটিকে লায়ার বলেছিল কারণ হচ্ছে ওই ছেলেটি বলেছিল যে তার পকেট বুকটা ছিনতাই করা তার এম ছিল না। এরপরে 5 দাগে রয়েছে হু ওয়াজ বিস্টোয়ার্ড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুট। এই স্ট্রং রুটসে কাকে এই বাহাদুর টাইটেলে ভূষিত করা হয়েছিল? এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। তো অ্যান্সারটা দেখো, ওয়ান অফ দি ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বিস্টোয়ার্ড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ ইন স্ট্রং রুটস। তো কালামের মায়ের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদের একজনকে বাহাদুর টাইটেলে ভূষিত করেছিল ব্রিটিশরা। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট লেসন অফ হিজ লাইফ ডিড রজার লার্ন অ্যাট দি এন্ড অফ দি স্টোরি ফ্রম মিসেস জোনস। মিসেস জোনসের কাছ থেকে রজার কোন লেসনটা শিখেছিল একবারে গল্পের শেষে? অ্যান্সারটা দেখো, অ্যাট দি এন্ড অফ দি স্টোরি ফ্রম মিসেস জোনস রজার লার্ন হাউ টু লিড অ্যান অনেস্ট লাইফ হবে অ্যান্ড বিহেভ উইথ আদার্স। কীভাবে অনেস্ট লাইফ জীবনযাপন করতে হয় এবং অন্যদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছিল এই গল্পের শেষে মিসেস জোনসের কাছ থেকে। এরপর 7 দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার। জারের যে দ্বিতীয় কোশ্চেন সেটা কি ছিল? অ্যান্সারটা, দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার ওয়াজ হু ওয়াজ দি মোস্ট নেসেসারি পিপল টু লিসিন টু। তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ সেটা কে, যার কথা সে শুনবে। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট ডিড দি উন্ডেড ম্যান প্রমিস দি জার। ওই উন্ডেড ম্যান জারকে কি প্রমিস করেছিল? আগের পেজেও পাওয়া গিয়েছে এই কোশ্চেনটা অনেকবার। তো দি উন্ডেড ম্যান প্রমিসড দি জার দ্যাট হি অ্যান্ড হিজ সন্স উড সার্ভ দি জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্ল্যাবস বিকজ দি জার হ্যাড সেভড হিজ লাইফ। যেহেতু জার তার জীবন বাঁচিয়েছিল তাই জন্য সে এবং তার যে ছেলেরা তারা তার সব থেকে মোস্ট ফেথফুল, খুব বিশ্বাসী চাকর হিসেবে তাকে সার্ভ করবে। এরপর 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি ট্রিজ স্ট্রেংথ লাই। গাছের যে স্ট্রেংথ সেটা কোথায় থাকে? অ্যান্সারটা, দি স্ট্রেংথ অফ দি ট্রি লাইজ ইন ইটস রুটস। এর শিকড়ে থাকে। এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 2 দাগে রয়েছে ফ্রম হোয়ার উড দি কার্ল গ্রিন টুইগস রাইজ। তো এই কুঞ্চিতমান সবুজ ছোট ছোট পাতাগুলি সেগুলো কোথার থেকে বেরোয়? এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, দি কার্ল গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দি ক্লোজ টু দি গ্রাউন্ড। একেবারে গ্রাউন্ডের কাছ থেকে সেগুলো বেরোয়। এরপরে 3 দাগে রয়েছে সো লং লিভস দিস হোয়াট ইজ রেফার্ড টু বাই দি ওয়ার্ড দিস। এই দিস কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? অ্যান্সারটা দেখো, দি ওয়ার্ড দিস ইন দি অ্যাবাভ লাইন ইজ রেফার টু সনেট নাম্বার 18। তো সনেট নাম্বার 18টাকেই রেফার করা হয়েছে এই ওপরের লাইনের দিস দিয়ে। এরপর 4 দাগে রয়েছে হোয়াট ডাজ দি আই অফ হেভেন রেফার টু। তো দি আই অফ হেভেন এই কথাটা দিয়ে কাকে রেফার করা হচ্ছে? অ্যান্সারটা, দি আই অফ হেভেন রেফার্স টু দি সান। সূর্যকে রেফার করা হচ্ছে। এই কোশ্চেনটাও কিন্তু আগের পেজগুলোতে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 5 দাগে রয়েছে হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল। তো এই কোশ্চেনটাও আগের পেজগুলোতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল। অর্থাৎ যে মৃত সৈন্য তার যে হাসিটা সেটা হচ্ছে জেন্টেল উইদাউট গাইল। এই কথাটা দিয়ে ডিসক্রাইব করা হয়েছে। এরপরে 6 দাগে রয়েছে হোয়ার আর দি ফিট অফ দি সোলজার প্লেসড। সোলজারের যে পাগুলো সেগুলো কোথায় রয়েছে? অ্যান্সারটা, দি ফিট অফ দি সোলজার আর প্লেসড অ্যামং দি ফ্লাওয়ার্স। ফুলের মাঝে তার পাগুলো রাখা আছে। এরপর 7 দাগে রয়েছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। এই দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে কিডস কোন জিনিসটা সেলিব্রেট করেছেন? অ্যান্সার, কিডস সেলিব্রেট দি মিউজিক অফ আর্থ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। তো এই দি পোয়েট্রি অফ আর্থ কবিতাটিতে এই মিউজিক অফ আর্থ অর্থাৎ পৃথিবীর যে মিউজিক গান সেটাকে তিনি সেলিব্রেট করেছেন। এরপর 8 দাগে রয়েছে হোয়াট মাইট ওয়ান হেয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। তো একটি শীতের সন্ধ্যা, যেটা হচ্ছে লোন, কোল্ড এবং সাইলেন্ট, এরকম একটি শীতের সন্ধ্যাতে একজন কি শুনতে পারে? অ্যান্সারটা, ওয়ান মাইট হেয়ার শ্রিলস সংস অফ ক্রিকেট অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। অর্থাৎ ক্রিকেটের যে শ্রিল গান সেটা হচ্ছে শোনা যেতে পারে বা শুনতে পারে একজন। এরপর 6 এতে ডুয়েজ ডাইরেক্টেড রয়েছে। এই ডুয়েজ ডাইরেক্টেডের যে কোশ্চেনগুলো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। প্রথমে রয়েছে আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি ম্যান চেঞ্জ
ইন্টু পজিটিভ ডিগ্রি। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। এরপরে রয়েছে 2 দাগে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দি গার্ল। এই কোশ্চেনটাও আগের পেজে অনেকবার পাওয়া গিয়েছে, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে আই টোল্ড দি গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। এরপরে 3 দাগে রয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা আছে। এই কোশ্চেনটিও আগের পেজগুলিতে অনেকবার করে পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দিস ইজ অ্যান ইনকারেক্ট বা রং অ্যাপ্রোচ। ইনকারেক্ট বা রং যে কোনো একটা ওয়ার্ড নিলেই হবে। এরপর 4 দাগে রয়েছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। এটা করতে বলা আছে নাউন ফর্ম অফ অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। অ্যান্সারটা হবে হি গেভ আনসার ইন এ লো ডিপ ভয়েস। এরপরে রয়েছে 5 দাগে দি ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো প্রথমে সাবজেক্ট রইলো, তারপরে মডাল ভার্ব, হ্যাড অ্যাটাক রয়েছে, অ্যাটাকড এটা হচ্ছে ভার্ব, এরপরে ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে এলাম, এরপরে মডেল উড হ্যাভ রয়েছে তাই জন্য বিন করা হলো, এরপরে অ্যাটাকড থার্ড ফর্ম বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টটা অবজেক্টে নিয়ে এসে দি ম্যান হয়ে গেল। তাহলে পুরোটা হলো ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দি ম্যান। এরপরে 6 দাগে রয়েছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া আছে। প্রথম যেটা হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, এবং পরেরটা হলো মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স। এই দুটো সিম্পল সেন্টেন্সে এটা স্প্লিটিং হবে। এরপরে 6 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এবং এই যে অংশটা এটা তোলা রয়েছে তোমাদের দি আইস হ্যাবিট থেকে। তো দেখে নাও আই মুভড ইজিলি ড্যাশ দি বার্থ, এখানে হবে অ্যালং, ALONG, অ্যালং দি বার্থ অ্যান্ড ফেল্ট ড্যাশ দি উইন্ডো লিজ, ফেল্ট ফর দি উইন্ডো লিজ। The window was opened and I faced it making pretense dash studying landscape, এখানে হবে of studying the landscape. I heard the panting dash the engine, এখানে হবে of the engine. The rumble of the wheels and dash my mind's eye, এখানে হবে in my mind's eye, এখানে কমা হবে I could see telegraph posts flashing by. এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন, পরের পেজে রয়েছে কোশ্চেনটা, চলো দেখে নিই। তো এরর কারেকশনটি রয়েছে ইউ মাইট রান দ্যাট কম্ব থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্ট। তো এই প্রেজেন্টের জায়গায় এখানে প্রেজেন্টেবল হবে এই কথাটা। তো এই ভিডিওতে এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যাত্রায় দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।